এবার কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। এটা তোমাদের আর্কিমিডিসের সূত্র, যেটা মানে তোমরা পড়ে এসছো যে আর মানে ফিজিক্যাল সায়েন্সে আর্কিমিডিসের সূত্র কি, যে প্রত্যেক বস্তু তার নিজের আয়তনের সমান জল অপসারণ করে। এখানেও ঠিক তাই, সেই আয়তন বের করতে হয়। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ঠিক আগের অঙ্ক 3 অঙ্ক যেমন করেছি, 28 সেমি মানে 14 সেমি ব্যাসার্ধ হবে, তার মানে 4/3 পাই আর স্কোয়ার, নিজের আয়তন, এর আয়তন বের করতে হবে। আচ্ছা, 6 অঙ্কটা দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ধরি ব্যাসার্ধ আর, ধরি বাটির মুখের ব্যাসার্ধ আর, আট সেমি। তাহলে বাটি তৈরি করতে, তার মানে 2 পাই আর স্কোয়ার সমান 127 পূর্ণ 2/7, তার মানে আর স্কোয়ার সমান 7 7 49, 51 1, হাতে থাকলো 5, 7 2 14, 22/7, 11 দিয়ে 11 2 22, 11 দিয়ে 8 11 88, 11 11, তার মানে আর সমান 9/2, তার মানে ব্যাস হচ্ছে 2r সমান 9 সেমি। এরপরের অঙ্ক আয়তন বের করতে হবে আর ইয়ে, আটের অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে প্রথম গোলকের আয়তন 4/3 পাই 7 কিউব ঘন সেমি। এবার ধরি এক্সটি গোলক তৈরি করা, মানে এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে প্রশ্নানুযায়ী 4/3 পাই 3.5 হোল কিউব ইন্টু এক্স সমান 4/3 পাই 7 কিউব, এক্স সমান 7 ইন্টু 7 ইন্টু 7, ওপরে 10 ইন্টু 10 ইন্টু 10 চলে গেল, নিচে 35 ইন্টু 35 ইন্টু 35, তাহলে 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, তার মানে 8টা নিরেট গোলক তৈরি করা যাবে।